লেফট ব্যাক রাইট ব্যাক ওইখানে অ্যাজ আ ব্রাজিল সাপোর্টার আমরা কিছু প্রশ্ন আছে। ব্রাজিলের দুই ফুলব্যাক নিয়ে মহাচিন্তায় কট্টর সেলেসাও ভক্ত জামাল ভুঁইয়া। শুধু বাংলাদেশের ক্যাপ্টেন নয়, উইং দিয়ে ওঠানামা করার এই পজিশন নিয়ে ভয়ে আছেন সব ব্রাজিল সমর্থক। রাইট ব্যাকে দানি আলভেজ আর লেফট ব্যাকে মার্সেলো থাকাকালীন ফুলব্যাক নিয়ে ভাবতে হয়নি ব্রাজিলকে। তবে এই দুই তারকার বিদায়ের পর যোগ্য কাউকে খুঁজে পায়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চিন্তা বাড়িয়ে দিয়েছে প্রস্তুতি ম্যাচে ওয়েসলির চোটে। ইজিপ্টের বিপক্ষে উরুর পেশিতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। ওয়েসলি ছিলেন এই দলের একমাত্র পরিপূর্ণ রাইট ব্যাক। আশ্চর্যজনক ব্যাপার, তার জায়গায় আনচেলত্তি আরেকজন রাইট ব্যাক ডাকেননি। দলে নিয়েছেন আতালান্তার মিডফিল্ডার এদারসনকে। তাই এখন প্রশ্ন উঠেছে, রাইট ব্যাকে কাকে খেলাবেন ইতালিয়ান মাস্টারমাইন্ড? ধারণা করা হচ্ছে আনচেলত্তি ভরসা রাখবেন দানিলো কিংবা রজার ইবানেজের ওপর। যদিও এই ডিফেন্ডারের কেউই রাইট ব্যাকে নিয়মিত খেলেন না, বেশিরভাগ সময় তারা খেলেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। ইবানেজ নিজেও জানেন না তাকে কোন পজিশনে খেলাবেন আনচেলত্তি। সেরা অবস্থায় খেলার জন্য আমরা সবকিছুই করছি। আপাতত এতটুকুই আমি বলতে পারি, এর চেয়ে বেশি কিছু বললে বিপদে পড়ে যাব। দুই ফুলব্যাক নিয়ে চিন্তা থাকলেও সেন্টার ব্যাক পজিশনে আছেন বর্তমান সময়ের সেরা দুই ডিফেন্ডার মার্কিউনোস ও গ্যাব্রিয়েল মাগালায়েস। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।